আজকে আমরা যেই মাইয়াদের জানাজায় উপস্থিত হয়েছে সে আমার ছোট ভাই। আল্লাহ পাক তাকে যোগ্যতা দিয়েছেন এবং এই যে ওলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, জামিয়ার পক্ষ থেকে আমাদের জামিয়ার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া কথা বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি ওয়া আলা মাহজুরুন। মোট কথা, আমরা ওনার সহকর্মী হিসাবে ওনাকে আমরা উচ্চ আখলাকের একজন ব্যক্তিত্ব পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই উচ্চ আখলাকের বদৌলতে যেন জান্নাতের মধ্যে উচ্চ মাকাম আল্লাহ তাআলা ওনাকে দান করুন। আল্লাহ পাক আমাদের এই আশাকে কবুল করুন। ওনার মহব্বত দিয়ে, ভালোবাসা নিয়ে আমরা এখানে এসেছি। আমি ছোট্ট একটা আবদার রাখবো উপস্থিত সকলের কাছে, যে আমরা এখান থেকে গিয়ে যার যতটুকু সামর্থ্য হয় ওনার জন্য ইসালে সব করব। যাদের কোরআন তেলাওয়াত শিক্ষা আছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অথবা নামাজ পড়ে তাসবিহ তাহলিল দ্বারা, রোজা দ্বারা ওনার ইসালে সব করার জন্য আমরা চেষ্টা করব। এটা হবে মহব্বতের প্রমাণ। আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে হাজির হয়েছেন ভিআইপি পার্সন, গণ্যমান্য ব্যক্তিগণ। আনসিলিন নাসা মানাজিলাহুম, সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করতে হয়, সেটা ইসলামের শিক্ষা। সেই দৃষ্টিকোণ থেকে এখন আমাদের সামনে কথা বলার জন্য অল্প সময় অনুরোধ জানাচ্ছি কলমাকান্দা থানার জামাতের আমির জনাব মাওলানা আবুল হাসিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই ওলামায়ে কেরামের আজকের এই আয়োজন, আমি মনে করি এখানে বক্তব্যের কিছু নেই। এই হাজার হাজার লাখ লাখ মানুষ প্রমাণ করে উনি ওনার জীবন কিভাবে গঠন করে গেছেন। আমাদের আফসোস হয়, রব্বুল আলামিনের কাছে আমাদের মাথা অবনত মস্তকে আল্লাহর সাজদায় আমরা পড়ে গিয়ে ওনার জন্য আমরা দোয়া করব। রব্বুল আলামিন ওনার জীবন কত সুন্দর করে দিলেন। আজকে দুর্গাপুর এবং কলমাকান্দার এই কৃতি সন্তান আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। এই দুর্গাপুর কলমাকান্দার এমন একটি ব্যক্তি আর দ্বিতীয় এরকম ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর দ্বীনের মুজাহিদ তৈরি করেছে, এরকম তৈরি খুঁজে পাওয়া যাবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমাকান্দা দুর্গাপুরে ওনার মতন আরো দ্বীনের মুহাক্কিক তৈরি করে দেন, যাতে কলমাকান্দা এই দ্বীনের সত্যের মুজাহিদরা তৈরি হয়ে আল্লাহর দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত হয়। এই যে মুজাহিদ তৈরি করে গেলেন, এই মুজাহিদরা এই কলমাকান্দা দুর্গাপুরকে আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠার কাজের জন্য সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের দুর্গাপুর কলমাকান্দার সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব গোলাম রব্বানী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জানাজায় উপস্থিত সম্মিলিত মুসল্লিয়ানে কেরাম এবং আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের শ্রদ্ধেয় মুরব্বিয়ান সহ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাদের কাছ থেকে চলে গিয়েছেন জনাব আব্দুল কুদ্দুস সাহেব। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং শিক্ষা বিস্তারে ওনার যে কঠোর পরিশ্রম ছিল, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেগুলোতে উনি সহায়তা করেন না, সমগ্র সবার জন্য করেন না। এই জন্য আমরা ওনাকে শ্রদ্ধা করে কৃতজ্ঞতা করে স্মরণ করছি। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং মাকামি অবস্থান করেন। আল্লাহ পাক একটা জিনিস হলো, মানুষ মরণশীল, চিরদিন মানুষ চিরদিন থাকবে না, আমরাও থাকবো না। আমাদের মতো উনিও চলে গিয়েছেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আমরা যাতে আমাদের দুনিয়াবি কাজ সুন্নাহভাবে চলতে পারি এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী চলতে পারি, সে আশাবাদ ব্যক্ত করি। ওনার রুহের আখড়া কামনা করে ওনার জীবন যাতে সুন্দর হয় এবং পরকালে যেন উনি জান্নাতুল ফেরদাউস নসিব হয়, এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি দুর্গাপুর কলমাকান্দার জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে যিনি প্রার্থী হয়েছেন জনাব মোহাম্মদ ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই জানাজায় অংশগ্রহণকারী আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং বিভিন্ন পর্যায়ের যারা অংশগ্রহণ করেছেন, আসসালামু আলাইকুম। আসলে মাইয়াতকে সামনে রেখে কথা বলাটা খুব বেশি উচিত না। উনি অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন। আমি একটা কথা আজকে সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলতে চাই। আমি জানি, আপনারা সকলেই জানি, উনি অত্যন্ত ইমানদার ব্যক্তি ছিলেন এবং অন্যতম শ্রেষ্ঠ একজন আমানতকারী ছিলেন। আমরা উনার আদর্শকে ধারণ করে আমরা যদি উনার মতো ইমানদার এবং প্রকৃত আমানতকারী হতে পারি, তাহলেই ওনার আদর্শের প্রতি আমরা অনুরাগী হব এবং ওনার প্রতি প্রকৃত শ্রদ্ধাটা জানানো হবে। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় রাখেন। আমিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের জামিয়ার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি তাহের কাসেমী নেত্রকোনা জেলার জমিয়তের সম্মানিত সভাপতি, তিনি কয়েকটা কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইকওয়ান 15 এখানে অনেকে গুণী জ্ঞানীগণ অনেক কথা বলেছেন। সব কথাগুলো কিন্তু বাস্তব, সব কথাগুলো বাস্তব। আমি একটা কথা বলতে চাই, আমি এই মাদ্রাসার ছাত্র। প্রথম বছর করার পরে আমি চিটাগাং যাওয়ার কোনো রাস্তা পাচ্ছিলাম না। তখন এই মরহুম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, তিনি হাটহাজারি পড়েন, তিনার সাথে আমি যোগাযোগ করলাম। তিনি আমাকে মেঘল মাদ্রাসায় নিয়ে গেছেন এবং সেই সুবাদে ওনার কাছে আমি মিজানও পড়েছি। উনি কেমন মানুষ তা তো আপনার বক্তব্যে বুঝতে পেরেছেন। আমাদের নেত্রকোনা, বিশেষ করে কলমাকান্দা দুর্গাপুর থানার একটি কৃতি সন্তান আমরা হারিয়ে ফেলেছি। আমরা তার জন্য দোয়া করব, তার যে উত্তরাধিকারী আছে তাদের জন্য দোয়া করব, তাদের প্রতি আমরা সকলে লক্ষ্য রাখবো। আর বিশেষ করে এই মাদ্রাসার প্রতি আমরা সকলেই বিশেষভাবে দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের সকলের মুরব্বী, যাকে আল্লাহ পাক এখন পর্যন্ত হায়াত দান করেছেন, যার ছত্রছায়ায় এদেশের উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান কর্মকাণ্ড করে থাকেন। জামিয়া শাহিদার সম্মানিত মুহতামিম, বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, তিনি আমাদের সামনে কথা বলবেন। আলহাজ হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا محترم معزز حاضرين আজকে যিনি জানাজা নামাজে অংশগ্রহণ করার মতো আপনারা জমায়েত হইলাম, আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি এই আয়াতে করিমার মিসদাক হইতেছেন হযরতে মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন যে হে নবী, আপনার তিরুদানের পরে আমার এই দিনকে আমার জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য
আমার বান্দাদের থেকে কতককে আমি বাছাই করে এই দিনকে আমার জমিনে প্রচারিত, প্রকাশিত, বিকশিত করার দায়িত্ব পালন করব। ওই সমস্ত আল্লাহ মাহবুব এবং মখসুস এবং মুনতাখাব বান্দাদের মধ্যে একজন আজকে যিনি জানাজার নামাজে অংশগ্রহণ করার মতো সুযোগ আপনারা আমাদেরকে আল্লাহ দান করলেন। তিনি হইতেছেন এই মাদ্রাসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি দীর্ঘ সময় পর্যন্ত মাদ্রাসার হেঁটে মামি দায়িত্ব ছিলেন। আমার জানার মতো ওনার মতো সাদা সিধা সলিম উত্তম আলিম ওলামা খুব কম হয়। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করতাম, এখনো করতেছি, আজকে করতেছি, মরণের পরে ওনাকে করবো এই হিসাবে যে ওনাকে স্মরণ করবো, ওনার মাগফিরাতের জন্য দোয়া করব, এবং যে কাজ তিনি করে গেছেন এই কাজটা আরো অত্যন্ত জোরালো ভাবে এই জমিনে প্রতিষ্ঠিত থাকে, সকলের সাহায্য সহযোগিতায় বেড়ে যায় আমার এবং আপনাদের সকলের জন্য সহযোগিতা থাকে। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় শেষ পর্যায়ে। একটা বিষয় আমরা সকলেই জানি, হযরত মানুষ গড়ার কারিগর ছিলেন, এটা আমরা সবাই জানি। শিশুকালে আমাদেরকে হাতে ধরে ধরে ময়না পাখির মতন বুলি শিখিয়েছেন এমন আলেমের সংখ্যা হাজার ও হাজার, যারা সারা বাংলাদেশে কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ শাইখুল হাদিস, কেউ ওয়াইজ, এক একজন এক একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আর বিশেষ করে তিনি একজন যোগ্য অভিভাবক। আজকে অনেক আলেমের ছেলেই অনেক সময় ভালো শিক্ষায় শিক্ষিত হয় না, যোগ্য আলেম হয় না। হযরত তিনি তার ছেলেদেরকে মেয়েদেরকে সুশিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করে ঘরে গিয়েছেন। তার মধ্যে থেকে সর্বপ্রথম বড় ছেলে মাওলানা বুরহানুদ্দিন, ছোট ছেলে দ্বিতীয় নম্বর ছেলে শরফুদ্দিন, তৃতীয় নম্বর ছেলে মঈনুদ্দিন, চতুর্থ নম্বর ছেলে নাসিরউদ্দিন। এই 4 ছেলে। আর হুজুরের জামাতার মধ্যে থেকে 2 জন, 3 জন হযরতের জামাতা, 3 জন আল্লাহ দিলে বড় বড় আলেম, মেয়েরা দিনদার মুত্তাকি পরহেজগার। আর তিনি তার জীবন পরিচালনার ক্ষেত্রে মুআমালা ছিল একবারে পরিষ্কার। আমার জানা মতে 1 টাকা হুজুরের কাছে পাবে এমন কেউ নাই। আমার জানা মতে 1 টাকা হুজুরের কাছে পাবে এমন কেউ নাই। হুজুর আর অর্থনৈতিক ভাবে তার পরিবারকে গড়ে তোলার জন্য, প্রত্যেকটা ছেলেকে সমৃদ্ধশালী করার জন্য তিনি নিয়মতান্ত্রিক ভাবে এমন ভাবে সংসার পরিচালনা করেছেন যাতে প্রত্যেকটা ছেলে পরবর্তী সময় নিজ পায়ে দাঁড়িয়ে যেন চলতে পারে। এজন্য আমরা বিশ্বাস করি হুজুর একজন ইসলামী অর্থনীতিবিদ। আমরা বিশ্বাস করি হুজুর যোগ্য মানুষ গড়ার কারিগর। আল্লাহ পাক হুজুরকে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এখন হুজুরের বড় ভাই হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন, তিনি কথা বলবেন।